হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যেমন কর্ম তেমন ফল কথাটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় ভালো কর্মের জন্যও মানুষকে মন্দ ফল ভোগ করতে হয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। এই হলো আমাদের সমাজের অবস্থা। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত না। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। গোপন বিষয় দুজনকে অতিক্রম করলে ছড়িয়ে পড়ে। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। কিছু মানুষ আর যাই করুক, মাঝপথে কখনো কাউকে একা ছেড়ে যায় না। কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময় আসবে, কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটিই হলো হাসির আসল শক্তি। একটি মানুষ তখনই অন্যের গোলামে পরিণত হয় যখন সে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারে না এবং একই ভুলের ক্ষমা একটা মানুষকে বারবার করতে থাকে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে করা অহংকার। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ এখনো এটা বোঝে না যে ঈশ্বর সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের যত্ন নেওয়ার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুক করে কেঁদে ফেলে, একদিন হাজারো অবহেলাতে সে আর কাঁদবে না। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির ওপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। স্ত্রীকে যদি কেবল তার গুণাগুণ দেখে ভালোবাসেন, তবে তা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালোবাসবেন। আজকালকার প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গুর মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না। চোখের জল সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা একমাত্র তারাই বোঝে যারা সত্যিকারের ভালোবাসে। প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টগুলো একটু স্পেশাল হয়। জীবন অর্ধেক কাটে আশায়, আর বাকি অর্ধেক প্রতীক্ষায়। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে মন ভালো করে দেবে। এটা স্বার্থের পৃথিবী। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন,
তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনের সব কিছু পাবেন, ভালোও থাকবেন। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। 1. হিংসা, 2. অহংকার ও 3. মিথ্যা কথা বলার প্রবণতা। আপনি যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করবেন, সে অন্য কারো কথা ভেবে আপনাকে অবহেলা করবে। সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। যে মহিলারা স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে, তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার ওপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে।